এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ। তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে, এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে? মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সব দোষ মিডিয়ার। কারণটা কি বলুন তো? খুব সিম্পল, কারণটা নিয়ে কোনো ব্যাখ্যা দরকার নেই। মিডিয়া কেন এক্সপোজ করলো, মিডিয়া কেন দেখালো? আপনাদের মনে আছে সৌগত রায় বলেছিলেন যে সন্দেশখালি মিডিয়া ক্রিয়েশন, মিডিয়ার তৈরি, অর্থাৎ লঘু করো, ছোট ঘটনা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার কিন্তু ইনহেরিট করে চলেছেন এবং শেষ পর্যন্ত সেই মিডিয়া এত এক্সপোজ করে দিচ্ছে বলে সেই মিডিয়াকে অপরাধী করেছেন সৌগত রায়। কিন্তু সেই মিডিয়ার ওপর আক্রমণ এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়ে নামাচ্ছেন। আপনাদের মনে আছে সন্তু পান, রিপাবলিক বাংলা সেই সাংবাদিক, তাকে একটা ফলস ফেক কেস দিয়ে তাকে কয়েকটা দিন জেল খাটিয়ে নিয়ে এসেছিলেন এই রাজীব কুমার, এই মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রতিম সরকাররা। ঠিক একইভাবে পরবর্তীকালে আমরা দেখলাম সাংবাদিক সুমনদের বিরুদ্ধেও একটা মানে যে ন্যারেটিভ, যে কারণে তাকে ডেকে পাঠানো হয়েছিল সেটাই ফলস। একটা সংবাদ তারা পরিবেশন করেছিলেন, পরবর্তীকালে সংবাদটি যখন ভুল, সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছেন। সংশোধন করার পরও তাকে প্রথমে সন্দেশখালী থানায় ডেকে পাঠানো হয়েছে, ঠিক তারপর সিআইডির ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে রবিবার সকাল 11টায়। এবং তারপরে বুঝতে পেরেছেন কোর্টে যখন মামলা হয়েছে, জাস্টিস কৌশিক চন্দ্র যখন সুমনদেকে জামিন দিয়ে দিয়েছেন, অর্থাৎ মৌখিক জামিন দিয়েছেন যে কোনোভাবে এই ব্যাপারে পুলিশ অগ্রসর হতে পারবে না, এটা বলে দিয়েছেন। ঠিক তারপরই সিআইডি বুঝতে পেরেই যে এবার কোর্টে গোঁত্তা খাবো, রবিবার দিন বিকেলবেলা এবিপি আনন্দের অফিসে গিয়ে সেই নোটিশটাকে উইথড্র করেছেন। অর্থাৎ সিআইডি যে ডেকে পাঠিয়েছে সেই নোটিশটাকে উইথড্র করেছেন। তারপর সোমবার জাস্টিস কৌশিক চন্দ্র দুর্মুষ করে দিয়েছেন তথাকথিত পুলিশকে, অর্থাৎ সন্তু পানের ক্ষেত্রেও দুর্মুষ হলো পুলিশ, তিনিও জামিন পেলেন। সুমন দেও তিনিও পুরো ব্যাপারটা স্থগিতাদেশ হলো কেসটা এবং তাকেও জামিন দিয়ে দেওয়া হলো। এরপর আমরা অপেক্ষা করছিলাম এরপর কার ওপর আঘাত নামে, ঠিক তাই হলো। আপনাদের আমি একটা ভিডিও ছোট্ট করে দেখাবো, যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যেখানে দাঁড়িয়ে সরাসরি এই প্রকাশ সিংয়ের বাড়িতে চলে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ। কী ঘটনা, কী বৃত্তান্ত আমরা ভেতরের ব্যাপারটা জানি না, যে কী কারণে গেছেন। কোনো একটা জমি সংক্রান্ত মামলা, কোনো একটা জলাশয় সংক্রান্ত মামলা, কোনো একটা বাড়ি তৈরি সংক্রান্ত মামলা, সেই নিয়ে কিছু অভিযোগ ছিল। সেটা তদন্ত করতে গিয়ে 5 ঘন্টা ধরে ভোরবেলা নরেন্দ্রপুর থানা এন্টার প্রকাশ সিংয়ের বাড়িটাকে ঘিরে ফেললো এবং তার 3তলা বাড়ির 1তলা থেকে 3তলা পর্যন্ত বা 2তলা থেকে 3তলা পর্যন্ত সমস্ত ঘরগুলোকে চিরুনি তল্লাশি করে তছনছ করে তার বাড়ি থেকে 5 ঘন্টা পরে পুলিশ বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় তার ল্যাপটপের থেকে এবং পেনড্রাইভ থেকে তার নথিগুলোকে সংগ্রহ করে নিয়ে চলে গেল নরেন্দ্রপুর থানা। আমার আপনাদের কাছে এটা বলার প্রশ্ন, সেটা হচ্ছে, ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম এবিপি আনন্দের সাংবাদিক প্রকাশ সিং, আপনারা জানেন, যিনি বেসিক্যালি সিবিআই ইডির স্টোরিগুলো কভার করেন, তিনি কোনো একটা অন্যায় করেছেন, তর্কের খাতিরে ধরুন, তার জন্য তো একটা তদন্ত হয়, প্রক্রিয়া আছে, তার জন্য তো তাকে 41-এ নোটিশ দিয়ে তাকে ডেকে পাঠানো যায়। সেটা না করে ভোরবেলা তাকে চমকে দিয়ে তার বাড়িতে গিয়ে তার পরিবারকে ত্রস্ত করে, তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেইখানে গিয়ে মানে তার বাড়িতে গিয়ে সেই মেয়েটি 2বার অচৈতন্য হয়ে পড়েছিল, সেই সংবাদও পেলাম। তার বাড়িকে ত্রস্ত করে 5 ঘন্টা ধরে তার চিরুনি তল্লাশি করে সমস্ত মানে আলমারি বাক্স যা ছিল সব তছনছ করে দিয়ে তারপর পেনড্রাইভ সিডি থেকে কিছু তথ্য ডাউনলোড করে নিয়ে নরেন্দ্রপুর থানা বেরিয়ে গেল। এটা আসলে অন্য কিছু না, চমকানো। যে এবিপি আনন্দ সুমনদেকে চমকেছিলাম, লাভ হয়নি, এবার প্রকাশ সিংকে চমকালাম। কী ঘটনাটা ঘটেছে আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, তারপর ফিরে এসে আমার একটা অবজারভেশন আছে সেটা বলবো। আবাসন একেবারে ঘিরে ফেলা হয়েছে, মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যারা আসা যাওয়া করছেন আবাসিক তাদের আসা যাওয়ার পরিচয়পত্র দেখে তাদের ঢুকতে বেরোতে দেওয়া হচ্ছে। অন্য কোনো প্রতিনিধিকে প্রকাশ সিনহার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, কথাবার্তা বলছেন। ফের নিশানায় আবারও সংবাদ মাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সঞ্জয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সঞ্জয়, এই পুলিশ আধিকারিকরা আজ সকালে কখন এসে পৌঁছলেন?
দেখো, আজকে অনেক সকালে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং প্রথমেই যেটা করা হয় যে এই যে আবাসন যেখানে আমাদের প্রতিনিধি আমার সহকর্মী প্রকাশ সিনহা থাকেন, সেই আবাসনটিকে প্রথমেই পুলিশ ঘিরে নেয়। রাজ্য পুলিশের বিভিন্ন ধরনের বাহিনী তারা কিন্তু এই দলে রয়েছেন এবং তারা এসে সম্পূর্ণভাবে আবাসনটিকে ঘিরে ফেলেন এবং তারপর আবাসনে যতগুলি প্রবেশপথ রয়েছে সমস্ত পথের উপর তারা নিয়ন্ত্রণ নেন এবং তারপরেই তারা ঢোকার চেষ্টা করেন প্রকাশ সিনহার বাড়িতে। এবং আমরা যখন এসে পৌঁছই, আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি, আমরা জিজ্ঞেস করি ভেতরে যাব, তখন তারা বলেন যে ভেতরে এখন ঢোকা যাবে না, ভেতরে বড়বাবু রয়েছেন। আমি জানতে চাই যে কে রয়েছেন, কোন থানার পুলিশ রয়েছেন। তারা জানান যে নরেন্দ্রপুর থানার বড়বাবু রয়েছেন। ফলত এখনও পর্যন্ত প্রকাশ সিনহার বাড়ির ভেতরে নরেন্দ্রপুর থানার যারা আধিকারিকরা তারা রয়েছেন এবং বাইরে বিশাল পুলিশ বাহিনী। আমি দেখাবো যে আবাসনের ভেতরে প্রচুর পুলিশের গাড়ি রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী মূল যে দরজা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। বাইরে থেকে যারা ঢুকছেন তাদের প্রত্যেককে পরিচয়পত্র দেখিয়ে যারা কাজ করেন এখানে তারাই শুধুমাত্র ঢুকতে পাচ্ছেন, এর বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রত্যেককে নিয়ন্ত্রিত করা হচ্ছে, প্রত্যেকটাকে ঢোকা বেরোনো নিয়ন্ত্রিত করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে আবাসনের যারা সিকিউরিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। আর এভাবেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এই বাড়ির যে প্রবেশ এবং বেরোনোর যে পথ সেই পথের ওপরে। এবং সকাল থেকে এই নিয়ন্ত্রণ জারি করা হয়েছে, মানে একেবারে ভোর থাকতে এই পরিস্থিতি। এবং এই মুহূর্তে ভেতরে রয়েছেন আধিকারিকরা, তারা কথা বলছেন প্রকাশ সিনহার বাড়ির লোকজনের সঙ্গে। একেবারে সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নরেন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে গিয়েছে প্রকাশ সিনহার বাড়িতে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে মেন গেট বন্ধ রাখা হয়েছে এবং পরিচয়পত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে আবাসনে। আর এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকরা তারা প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা। বাড়ি ঘিরে তল্লাশি চলছে নরেন্দ্রপুর থানার পুলিশের, এমনটাই জানা যাচ্ছে। তবে কি কারণে এই তল্লাশি অভিযান, কি কারণে পুলিশের এই আশা, সেই উত্তর পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে বারবারই দেখা গেছে সংবাদ মাধ্যমকে নিশানা করা হয়েছে, ফের আক্রমণ করা হলো গণতন্ত্রের সেই চতুর্থ স্তম্ভকে। সাত সকালে এবিপি আনন্দের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশ, বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ফের নিশানায় সংবাদ মাধ্যম, ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবিপি আনন্দের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে আজ ভোরবেলা পৌঁছে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা আবাসন জুড়ে। আর ইতিমধ্যে উচ্চপদস্থ আধিকারিকরাও এসে গিয়েছেন, প্রকাশ সিনহার সঙ্গে কথাবার্তা চলছে। একজন সাংবাদিককে 41-এ নোটিশ দিয়ে তাকে থানায় ডেকে পাঠিয়ে ইন্টারোগেশন করা যেত। কিছু বলার ছিল না যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আমরা জানতে চাই আপনার কাছে তথ্য। তারপর তার বাড়িতে গিয়ে যদি প্রয়োজন মনে হয় আমি তো নোটিশ দিয়ে তল্লাশি করা। তা না, ভোরবেলা চমকানোর জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে 5 ঘন্টা ধরে, এমনকি কাউকে ভেতরে ঢুকতে না দিয়ে, যারা সাংবাদিকরা বাইরে থেকে দেখেছেন তারা ক্যামেরা নিয়ে দেখছেন যে পুরো এন্টায়ার টেরোরিস্ট ধরে যেভাবে, সেইভাবে নরেন্দ্রপুর থানার অফিসাররা ঘিরে ধরেছেন। সেই ভিডিওটা আপনাদের কাছে দেখালাম। আমার প্রশ্ন একটা খুব স্পেসিফিক, যে একজন সাংবাদিককে চমকে ভাবছেন কি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করলে সন্দেশখালি এক্সপোজ হবে না? সন্দেশখালি তো যা এক্সপোজ হওয়ার হয়ে গেছে। দিনের পর দিন ভাইপো তিনি সন্দেশখালিতে এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের দিয়ে কীভাবে রাজত্ব চালাতেন ভাইপো, সেইটা তো সংবাদ মাধ্যমে এক্সপোজ করে দিয়েছে। আর এক্সপোজ করে দিয়েছে বলে বড্ড রাগ, বড্ড যন্ত্রণা। আর এই বড্ড যন্ত্রণা থেকেই শেষ পর্যন্ত পাঠাও পুলিশ, পাঠাও পুলিশ, পাঠাও পুলিশ। পুলিশ পাঠানোর তো একটা প্রক্রিয়া আছে। যে কোনো অপরাধীকে, যে কোনো তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তাকে থানায় ডেকে পাঠানো যেতে পারে, ইন্টারোগেশন করা যেত। 5 ঘন্টা ধরে তার বাড়িতে এইভাবে তছনছ করবেন? এবং এই তছনছ করার পেছনে আমি আপনাকে কারণটা বলি, খুব স্পেসিফিক কারণ আমি আপনাকে বলছি। এটা আমার অবজারভেশন, ঠিক কী ভুল সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, যে আদতে যদি এই পুরো প্রক্রিয়াটা শেষ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হয়, যে আলটিমেটলি প্রকাশ সিংয়ের বাড়িতে নরেন্দ্রপুর থানাকে রাজীব কুমারের পাঠানো কেন, তার পেছনে কারণটা আমার একটা নিজস্ব অবজারভেশন আছে। দেখুন, প্রকাশ সিং এই মুহূর্তে বাংলার সবথেকে পাওয়ারফুল একজন জার্নালিস্ট। কেন? তিনি ইডি এবং সিবিআইয়ের প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আগাম তিনি কিন্তু ডিসক্লোজ করে দেন। আমরা দেখেছি বারবার, মানে ইডির কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, যখন কোনো সংবাদ মাধ্যম সেটাকে ডিসক্লোজ করতে পারে না, প্রকাশ সিং কিন্তু ডিসক্লোজ করে দেয়। আমার নিজের ধারণা রাজীব কুমার এই 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 জায়গাটাকে ব্রেক করতে চাইছেন এবং যার জন্য প্রকাশ সিংয়ের বাড়িতে হানা। আমি ঠিক কী ভুল সেটা তো ভবিষ্যতে বলবে। আমি চেষ্টা করেছিলাম প্রকাশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না, কিন্তু আমার নিজস্ব অবজারভেশনটা আপনাদের কাছে বললাম, যে ইডি এবং সিবিআইয়ের খবরগুলো যে ব্রেক করে, সেই সোর্সটাকে ধরার জন্য রাজীব কুমার কিন্তু
আচমকা তার বাড়িতে নরেন্দ্রপুর থানার পুলিশকে পাঠিয়েছিলেন। অজুহাত অন্য একটা জলাশয়ের বাড়ি এইসব দেখিয়ে দিয়েছেন, তো বেসিক জায়গাটা বাড়ি জলাশয় এই যদি কারণ হয় একটা 41-এ নোটিশ দিয়ে 3 দিন তাকে সময় দিয়ে তাকে ইন্টারোগেট করে তারপর তাকে ডকুমেন্ট সাবমিট করতে বলে তারপরে যদি সন্দেহ তখন তার বাড়ি তল্লাশি করে সব প্রক্রিয়া ছিল। শেখ শাহজাহানকে 55 দিন রাজীব কুমাররা লুকিয়ে রাখেন, আর প্রকাশ সিংকে একটা 41-এ নোটিশ ধরাতে পারেন না। একটু ভালো করে ভাববেন আমি যে যুক্তিটা দিচ্ছি। 56 দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখেন আস্তিনের তলায়, আর প্রকাশ সিংকে একটা 41-এ নোটিশ দিয়ে থানায় ডাকতে পারেন না। This is exactly the police system which has been developed in Bengal now under the leadership of Rajiv Kumar, Supratim Sarkar and others, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ক্যামাক স্ট্রিট থেকে কাঠিটা নাড়ছেন। এত তথ্য সিবিআইডির কাছ থেকে বার করেছে, মার ব্যাটাকে বার। দেখুন আপনি চিন্তা করে দিন, বাড়ি জলাশয় সংক্রান্ত কোনো অ্যাডভান্স সেই রিলেটেড যদি কোনো অভিযোগের ভিত্তিতেও ডেকে পাঠানো হয়, আমি বলছি তার ল্যাপটপ থেকে কাগজপত্র ডকুমেন্ট সিজ করা, অর্থাৎ সোর্সটাকে সিজ করা, কার সঙ্গে ও যোগাযোগ রাখতো, কার কাছ থেকে ও খবর পেত, কীভাবে ও খবর পেত, ভাইপোর 2 নম্বরই কতটা খবর ওর কাছে আছে। কারণ প্রকাশ সিং, আমি আবার বলছি, এবিপি আনন্দের নয়, সারা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবথেকে পাওয়ারফুল সোর্সওয়ালা জার্নালিস্ট, আবার বলছি সবথেকে পাওয়ারফুল সোর্সওয়ালা জার্নালিস্ট, সেই মানুষটির সোর্সটাকে যদি ব্রেক থ্রু করে দেওয়া যায় তাহলে আমি লিঙ্কটাকে খুঁজে বার করব। এরকম অনেক সাংবাদিকের কপালে জুটবে। আমরা যারা ইউটিউব ডিজিটাল পোর্টালে কাজ করি, আমাদের বাড়িতেও হানা হবে যে কোনো সময়, তৈরি আছি, প্রস্তুত আছি। কার কাছ থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় খবর পায়, কার কাছ থেকে শিবম দাস খবর পায়, কার কাছ থেকে শফিকুল ইসলাম খবর পায়, সেই সোর্সটাকে ডিসক্লোজ করি, তারপর সেইখানে পুলিশ লেলিয়ে দাও। কি অসাধারণ অবস্থা, অসামান্য অবস্থা বলুন তো বাংলার। আমি শুধু তথ্যগুলোকে আপনাদের কাছে পরিবেশন করলাম। ভাবুন এরপর কোনো স্বাধীন চেতা সাংবাদিক কী করে মাথা উঁচু করে কথা বলবে এই বাংলায়। আর ঠিক এই প্রসঙ্গে আমার বারবার মনে পড়ছে সন্তু পানের কথা। যে সন্তু পান, আপনারা জানেন যে সন্তু পান রিপাবলিক বাংলার সাংবাদিক, তাকে গ্রেফতার করে কিভাবে তার উপর অবিচার করা হয়েছিল এবং শেষ পর্যন্ত আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম সন্তু পানের সঙ্গে। আমাদের প্রকাশ সিংয়ের বাড়ি এই তছনছ করার পুরো ব্যাপারটা নিয়ে সন্তু পানের অবজারভেশনটাও জেনেছি, আমরা সেটা এখন টেলিকাস্ট করছি। নমস্কার সন্তু, সন্ময়দা বলছি। হ্যাঁ সন্ময়দা বলুন। বলছি শরীর সুস্থ আছে? হ্যাঁ আপাতত সুস্থ আছে, ভালো আছি। আচ্ছা, সুস্থ হও, মনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাও। বাংলার মানুষ দেখতে চাইছে হচ্ছেটা কি। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের মাটিতে অনেক কিছু হচ্ছে, তোমারও নজরে পড়েছে। প্রকাশ সিংয়ের বাড়িতে, প্রকাশ সিনহার বাড়িতে, এবিপি আনন্দের সাংবাদিক, তার বাড়িতে ভোরবেলা পুলিশ ঘিরে ফেলে 5 ঘন্টা ধরে তল্লাশি করেছে, অথচ উইদাউট সার্ভিং আ 41-এ নোটিস, উইদাউট কলিং হিম ইনটু দ্য থানা। ও কি টেররিস্ট নাকি? তোমার কি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে? তুমিও তো এই যন্ত্রণা ভোগ করে এসছো। এবার শেখ শাহজাহানের এপিসোডের যন্ত্রণা মেটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোন স্তরে নামছে যে প্রকাশ সিনহার বাড়িতে 5 ঘন্টা ধরে তল্লাশি, শুধু নয়, ওর উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে গেছে 2 বার, এবং মানে ইজিলি একটা 41-এ নোটিস সার্ভিস করা যেত, সেটা না করে এই অসভ্যতাটা করলো কিভাবে? কি তোমার ফিলিংস কি একটু বলো যদি। একদমই সন্ময়দা, এটা গণতন্ত্রের উপর এবং সাংবাদিকতার যে স্বাধীনতা সেটার উপর কিন্তু এটা হস্তক্ষেপ করা হচ্ছে এবং কণ্ঠ রোধ করার একটা চেষ্টা হচ্ছে। আমি সন্দেশখালিতে খবর করে কলকাতা ফেরার পথে আমার বোট যেভাবে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়, টানতে টানতে নিয়ে যাওয়া হয়, আর আজকের যে শেখ শাহজাহানকে কোর্ট প্রোডাকশনের সময় ছবিটা আমরা দেখলাম, মনে হলো যেন আদর যত্ন করে নিয়ে যাওয়া হচ্ছে। 2 ছবি দেখেই গোটা বাংলার মানুষ মনে হয় বুঝতে পাচ্ছেন যে আসলে বাংলা জুড়ে হচ্ছেটা কি। আমি নিন্দা জানাই এই ঘটনার, আমার সহকর্মী বলা যায়, এবং যেভাবে তিনি খবর করেন বা যেখানে রয়েছেন তা নিয়ে নানান কিছু বক্তব্য নানান মানুষের থাকতে পারে, কিন্তু সাংবাদিক হিসাবে প্রত্যেকের পাশে থাকা উচিত। আমিও পাশে আছি এবং নিন্দা জানাই। এই ঘটনা আমি জানার পর আমি যেখানে যেখানে বলার বা নিন্দা জানানোর জানিয়েছি, এবং এটা প্রত্যেকের। কবি বলেছিলেন আসো আরো বেঁধে বেঁধে থাকি। আজকে প্রতিটা সাংবাদিকের যদি মনে হয় যে আজ ও অসুবিধার মধ্যে পড়ছে, ওকে জেলে ভরছে, আজকে সন্তু পানকে জেলে ভরেছে, আজকে ওনার বাড়িতে গিয়ে তছনছ করেছে, কাল ওকে নোটিশ দিয়ে হ্যারাস করছে, এটা একটা ব্যক্তিগত কারণ নয়, এটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ।
যারা পোর্টাল চালান, যারা ইউটিউব চালান, যারা ছোট বড় খবর নিউজ চ্যানেলে কাজ করেন, যারা প্রতিটা যে টেলিভিশনে কাজ করেন, প্রত্যেককে হাতে হাত ধরে লড়াই করার সময় চলে এসেছে। কারণ যদি আমরা বেঁধে বেঁধে না থাকি তাহলে এই শাসক যন্ত্র যেটা বারবার রোষানলে পড়তে হয়, রাজরোষে পড়তে হয়, সেই জায়গাটি কিন্তু বারবার পড়তে হবে। এটা একটা ঘটনা নয় সন্ময়দা, আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনিও এই সমস্যা সম্মুখীন হয়ে ফিরে এসেছেন, আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি, এই সমস্যার সম্মুখীন হয়ে ফিরে এসেছি। ফিরে আমরা আসবো কিন্তু এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, তাহলে গোটা সাংবাদিক জগৎকে, গোটা সাংবাদিক ফ্রেটার্নিটি যারা রয়েছে, জার্নালিস্ট ফ্রেটার্নিটি, প্রত্যেককে কিন্তু হাতে হাত বেঁধে থাকতে হবে। অর্ণব গোস্বামী, আমাদের রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে যারাই লড়াই করবে, সত্যের জন্য লড়াই করবে, চোখে চোখ রেখে লড়াই করবে, রিপাবলিক নেটওয়ার্ক প্রত্যেকের পাশে রয়েছে, প্রত্যেকের পাশে থাকবে, চোখে চোখ রেখে থাকবে। এই লড়াইটা একদিনের লড়াই নয়, এই লড়াইটা চালিয়ে যেতে হবে। কারণ আমরা মানুষের কথা বলবো না সন্ময়দা, আপনি বলুন তো, সন্দেশখালীর মা বোনেরা তারা প্রকাশ্যে এসে অভিযোগ করছেন তাদের রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হতো। এটা 2023-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা 2023-এ দাঁড়িয়ে রয়েছি, এটা মধ্যযুগীয় বর্বরতা। ইমিডিয়েটলি সেই দিনই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথম দিন প্রত্যেককে গ্রেফতার করা উচিত ছিল, কিন্তু সেটা না করে সাংবাদিকদের গ্রেফতার করার জন্য তারা মাঠে নেমে যায়। এটা কোন গণতন্ত্র? এটা কোন সংবাদ মাধ্যমের স্বাধীনতা? আমরা বইয়েতে পড়ে এসেছি দেশে এমার্জেন্সি হয়েছিল, তখন সমস্ত সাংবাদিকদের জেলে ভরে দেওয়া হয়েছিল, কিন্তু সেই এমার্জেন্সির ছবি কি আমাদের বাংলায় দেখতে হবে? যে বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, যে বাংলা ক্ষুদিরামের বাংলা, যে বাংলা থেকে হিকি প্রথম সংবাদ মাধ্যম শুরু করেছিল আমাদের দেশে, আমাদের ভারতবর্ষের যদি সংবাদ মাধ্যমের মাতৃভূমি বলা যায় তা হচ্ছে এই বাংলা, সেই বাংলাতে আজ কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের। এটা অন্যায়, এটা 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 নিন্দা জানানোর কোনো ভাষা নেই। প্রত্যেকের এই মুহূর্তে প্রতিটা সাংবাদিকের হাতে হাত ধরে এর প্রতিবাদ জানানো উচিত, রাস্তায় নেমে প্রতিবাদ জানানো উচিত সন্ময়দা।